Hello and good morning. Welcome back to Read, Watch and Talks. Yesterday, when I was, you know, going through my SEM2 syllabus for PG, I sat with the mind that yeah, this is going to be my semester. I'm going to break it and stuff. But then I just realized that just a year back, when I was sitting for CUET, I have had no idea that I would have to come back to the university I've dreaded the most. Not hated, but dreaded. Why is this video today? Uh, I know that this video is going to reach out to people who are really close to me, my juniors probably. चलो आज एक स्टोरी बताते हैं. So CUET PG happened. We came out of TCS Gitobitan with a very sad face, thinking that यार इसमें तो कुछ नहीं होने वाला है. We have to wait for JU, PU, CU and Xavier's. So accordingly हम सबने मन बना लिया था कि না এটা তো হবে না, এটা তো হতে পারে না, এটা পসিবলই না, because the question paper literally was this bad. মানে এতটাই খারাপ ছিল কোয়েশ্চেন পেপার আর কি. তো আমরা ওভাবে ভেবেছিলাম. যাকে যখন গল্পটা বলছি তখন বলি 13 মার্চ এক্সাম হলো, 13 এপ্রিল রেজাল্ট এলো. অ্যান্ড যখন আমার কাছে খবরটা যে স্কোর কার্ড বেরিয়েছে, আমি দেখে কী হবে, ফালতুই তো হবে, কিছু তো হওয়ার নেই ওখানে. আমি সত্যি বলছি, আই হ্যাভ নেভার ওপেন্ড আ রেজাল্ট উইথ সাচ জিরো এক্সপেকটেশনস, মানে কখনো না, নেভার. থ্যাঙ্কফুলি আমি হঠাৎ যখন রেজাল্টটা খুলি আমি দেখি 172 আউট অফ 300. মার্কসটাও ডিসক্লোজ করে দিলাম. যাক, ইটস নট এ ভেরি গুড মার্কস, বাট ওই কোয়েশ্চেন পেপারে কনসিডারেবলি ওই কোয়েশ্চেন পেপারে মোটামুটি মার্কস আর কি. তখন হট করে ক্লিক করলো যখন মাও বললো যে পারলি. আর মেজরলি দ্য হোল ক্রেডিট গোজ টু আমাকে, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে বলে যে এত বড় একটা চান্স যখন আছে তখন চান্সটা ছাড়বি কেন, ইউ গো হেড, ইউ সি ইফ ইউ ক্যান ডু দিস. আই সেড হ্যাঁ চলো কাটতে. মানে আমি একটা ফর্ম ফিল আপ করি, আমি BHU ফর্মটা ফিল আপ করি. হোয়াট ওয়েন্ট রং উইথ মি ওয়াজ দ্যাট আই শুড হ্যাভ স্টপড দেয়ার. কিন্তু আমার প্যানিকিং, আমার নার্ভাসনেস, it led me to fill up forms for DU, Hyderabad, Pondicherry, আর কোনো মনে পড়ছে না. হ্যাঁ, DU, হায়দ্রাবাদ, পন্ডিচেরি, এই তিনটেতে আমি ফর্ম ফিল আপ করি. অ্যান্ড the wait was for about like মানে 1.5 মাস মতো অপেক্ষা করতে হয় for the list to come out. So when the draft list came out for Pondicherry, আমার নাম 20তে ছিল. আর যখন ফার্স্ট লিস্ট আসে 20তে, পন্ডিচেরিতে আমার নাম এসে যায়, ফার্স্ট লিস্টে আমার নাম এসে যায়. আর ডিউতে ফার্স্ট কাউন্সেলিংয়ে আমার নাম আসে হচ্ছে জানকী দেবী মেমোরিয়াল কলেজে. অফকোর্স আমার ডিউর ইচ্ছে ছিল না, প্ল্যানও ছিল না. তো আই রিমেম্বার ইট ওয়াজ 11th of June যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আমার কাছে ফার্স্ট কাউন্সেলিংয়ে ওটা আসে. আর আমার ফার্স্ট কাউন্সেলিংয়েই মেন ক্যাম্পাসে আমি সিলেক্টেড হয়ে যাই. কেনাকাটা হ্যাঁ না তা না যা হয়, একটা যাওয়ার আগে বাইরে যাওয়ার আগে একটা মেন্টালিটি, একটা মাইন্ডসেট করা, সব কিছুই হয়. আর আমি ভীষণ একটা মানে বাড়ির প্রিয় মানুষ, হোমসিক মানুষ বলবো না, বাড়ির প্রিয় মানুষ. আমি বাড়িকে খুব ভালোবাসি, বাড়ির থেকেও বেশি আই লাভ দ্য পিপল ইন মাই হোম. আমার মা বাবা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, আর তাদের সঙ্গে থেকে আমি বড়ো হয়েছি ছোটোবেলা থেকে. তো তাদেরকে ছেড়ে যাওয়া ইট ইজ ডিফিকাল্ট ফর মি. আর অফকোর্স যারা আমাকে জানতে তারা আমি আমার বন্ধুদেরও খুব ভালোবাসি, তো বন্ধুদেরও খুব মিস করছিলাম. তো এই ব্যাপার হতে হতে হঠাৎ করে 22nd July নোটিফিকেশন আসে যে লিভ বাই দ্য ক্লাসেস আর স্টার্টিং অন 1st of August, ইউ হ্যাভ টু লিভ, লাইক মানে তোকে পৌঁছে যেতে হবে. ইন দ্য মিন টাইম আমি প্রেসিডেন্সির এক্সাম দিইনি, বিকজ আমি জানি আমার BHUতে হয়ে গেছে. আমি যাদবপুরের ফর্ম ফিল আপ করিনি, বিকজ আমি জানি আমার BHUতে হয়ে গেছে. আর আমি জেভিয়ার্সেরও ফর্ম ফিল আপ করিনি, বিকজ আমি জানি আমার BHUতে হয়ে গেছে. ফান স্টোরি, আমি গেলাম 1st August আমাদের একটা কাউন্সেলিং হলো, তারপর বললাম আমাদের 12th August ক্লাস স্টার্ট হবে. তো আমি আবার ফিরে এলাম বাপ মার সাথে যে আমি 9th আবার ফিরে যাবো. তো আমি 9th আবার ফিরে গেলাম. 12th থেকে আমি নর্মাল ক্লাসে স্টার্ট করলাম. খুব ভালো কাটছিল, ঠিক আছে. ফার্স্ট 2-3 সপ্তাহ আমি খুব খুব মজা করেছি. 2-3 সপ্তাহই আমি ছিলাম ওখানে. যাকে ভীষণ মজা করতে 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 হঠাৎ একটা দিন আসে যে আমাদের ডিপার্টমেন্টের ফ্রেশার্স প্রোগ্রাম ছিল, আর আমার একটা পারফরমেন্স ছিল সেখানে.
তার আগের দিন অবধি না আমার কোনো প্রবলেম ছিল না, বিশেষ করে আমার সত্যিই কোনো প্রবলেম ছিল না। ফ্রেশার্স প্রোগ্রামটা নাচটা করে যখন আমি স্টেজ থেকে নেমে আসি, ব্রেথলেসনেস যেটাকে বলে, মানে এরকম নয় যে আমি আগে 3 মিনিট 4 মিনিটের পারফরমেন্স করিনি, ওরকম 3 মিনিটসের মতো পারফরমেন্স ছিল। আর ওটার পরে নেমে আসার পরে আই ওয়াজ কমপ্লিটলি ব্রেথলেস, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি ফ্রেশার্সের পর অসুস্থ হয়ে যাই, হস্টেল ফেরার পর আমার আর মানে এনার্জি তো দূর কি বাদ, আমার শরীরে কিচ্ছু থাকে না, আমার এত মাথা যন্ত্রণা করছিল। আমি খুব I'm a tea person, so I had like 5 cups of tea that day with Saridon, Prosin, Vicks, অমৃতাঞ্জন, কিচ্ছু ছাড়িনি, এত মাথা ব্যথা করছিল। যাকে রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়লাম। 3 o'clock in the night I suddenly wake up and I see that I am shivering, ঠিক আছে, সাংঘাতিক কাঁপুনি হচ্ছে শরীরে। আমি তারপর উঠে কুলারটা বন্ধ করলাম, ভাবলাম যে ঠান্ডার জন্য হচ্ছে, শিভারিং থামলো না। 3টে থেকে সকাল 6টা অবধি ওরকম কাঁপুনি হয়ে থেকেছে, আমি 3 ঘন্টা ওরকম কাঁপুনির মধ্যে থেকেছি। পরের দিন সকালবেলা আমি থার্মোমিটার নিয়ে জ্বর চেক করলাম যে ব্যাপারটা কী, এরকম কাঁপুনি হচ্ছে, কারণ আমার আগেও একবার কাঁপুনি হয়ে জ্বর এসেছিলো, যখন শিভারিং হচ্ছিল তখন I had UTI. Now I was thinking কি same thing is happening again, so I checked my fever check করলাম। In the morning at around 7 o'clock it was 100.3, মানে ওটা চিন্তার কিছু না। তো আমি ইউনিভার্সিটি গেলাম, ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটিতে 4টে ক্লাসেস করলাম, ক্লাস করে এন্ডের ক্লাসটার মধ্যে আমার শরীর আবার ডেটোনেট করতে স্টার্ট করলো। I came out, one of my friend was there, then he was there for some work and we went out for lunch. We had food, খাবার আমি খেতে পারলাম না, গিয়ে আমি বিশ্রাম করলাম। সন্ধ্যাবেলা we wanted to go to the ghat. We left for the ghat, we went to the Shishmeth Ghat, we wanted to see the aarti but we couldn't because we were late. Then we went to Kashi Chaat Bhandar and we had chaat, my most favorite chaat in the world, and I couldn't eat. That was another, notification হয় না, নোটিফিকেশন দিচ্ছিল আমার বডি কি, see you are not functioning properly, you're not being able to eat. যাকে then after that we moved to the next day. সকালবেলা ওদিনও জ্বর থাকে, হালকা জ্বর থাকে, আমি সেই নিয়ে ইউনিভার্সিটি আম লাইক দিস পার্সন, আমি খুব একটা মিস করি না ইউনিভার্সিটি, কলেজ, যাই হোক ক্লাসেস মিস করা আমি পছন্দ করি না, তুমি করিও না। তো এগুলো স্পেশাল কেসেস আমার উচিত বোঝা, বাট আমি বুঝি না বিকজ আমি গাধা। যাকে তারপর I went to the university the next day, আবার 4টে ক্লাসেস করি because we had a very special linguistics class that day and I couldn't miss it. So I went to the university that day and I fell sick again at the end. আমি লাস্ট ক্লাসটা করে when I came back to hostel the fever reached, so প্রচণ্ড 102 ওপর জ্বরটা চলে যায়। তো দেন we went to the doctor, উল্টো দিকে একটা হসপিটাল ছিল, সেখানে ডক্টরের কাছে যাই। ডক্টর বলে যে 2-3 দিন জ্বরটা দেখুন, কারণ বৃষ্টিতে কয়েকদিন আগেই ভিজেছিলাম খুব বাজেভাবে, তো ওইটা যদি না কমে তাহলে উইল হ্যাভ টু ডু সাম টেস্ট। সো আই সেড কি আমার তো 3 দিনের মধ্যেই বাড়ি যাওয়ার আছে, বিকজ আই হ্যাড টু কাম ব্যাক টু কালেক্ট মাই মাইগ্রেশন সার্টিফিকেট ফ্রম দি ইউনিভার্সিটি হিয়ার। তো আমি বললাম যে ঠিক আছে, তো আমি 2-3 দিন পর তুমি বাড়ি চলে যাচ্ছি, এখন না করলে আমি ওখানে টেস্ট করি। তো উনি বললেন ঠিক আছে। ওই দিন থেকে শুরু হলো। তারপরের দিন মর্নিং সেন্সলেস অলমোস্ট, মানে if I have to explain the feeling of that particular time, মানে আমার কাছে ওয়ার্ডস নেই, আমার কাছে সত্যি ওয়ার্ডস নেই। আমি এখনও মানে ভাবলে আমার ভয় লাগে দ্যাট, মানে এই যে when I close my eyelids I couldn't open them, and if I opened them these were paining, these portions were paining. Anyway, so almost senseless, সারাদিন ভালো করে দেখা, জলপটি দেওয়া, হাত পা টিপে দেওয়া, চুল ধুয়ে দেওয়া, সব কিছু। মাই ফ্রেন্ড, মাই স্পেশাল মেনশন টু মাই ফ্রেন্ড দিয়া, শি ডিড অল অফ দ্যাট ইন দ্য হস্টেল। ফলোড বাই দ্য নেক্সট ডে, থার্সডে আমাদের ট্রেন ছিল, থার্সডে ওয়াজ টিচার্স ডে, ওই দিন আমাদের ট্রেন ছিল। তো ওদিনকে সকালবেলা মানে একদম শেষ অবস্থা আর কি, মানে ওদিনকে সকালবেলা কমপ্লিটলি ডান উইথ লাইফের মতো অবস্থা আমার, যে আমি আর পারছি না। তো হস্টেল থেকে আবার ডাক্তার দেখানো হলো, ডাক্তারকে ডেকে আমি বললাম যে সামহাউ অর দি আদার এই কন্ডিশন থেকে আমাকে একটু বেটার করে দেওয়া হোক, যাতে আমি বাড়িটুকুনি পৌঁছাতে পারি। ওই যে সেফ স্পেস বললাম না, আমার কাছে বাবা মা একটা সেফ স্পেস, একটা কমফর্ট স্পেস। আমি জানি না এটা বড়দের বলা উচিত কিনা, অ্যাডাল্টিং
is like one of those things where you cannot say all of this is a notion. আমার কাছে এটা একটা নোশন, বাবা মা ইজ অলওয়েজ আ কমফর্ট স্পেস। তুমি আজকে 8-এ হও বা 80-তে হও, বাবা মা সবসময় সেফ স্পেস, বাবা মা সবসময় কমফর্ট স্পেস। তো ওই যখন মানে একদম ব্রিঙ্ক অফ ইয়োর লাইফ, যখন মনে হচ্ছে যে আমি আর রিকভার করবো না, আমি আর বাঁচতে পারবো না, এরকম যখন মনে হচ্ছে, তখন না ওই সেফ স্পেসের কথাটাই মাথায় আসে। তো when the doctor came to check me, he said কি অবস্থা ভীষণ খারাপ, আর 4-5 ঘন্টার মধ্যে জ্বর না কমলে আইসিইউতে অ্যাডমিট করতে হবে। তো আমি বললাম যে আঙ্কেল, আমি বুঝতে পারছি অবস্থা খুব খারাপ, বাট সামহাউ অর দি আদার আমার 4-5 ঘন্টার মধ্যেই ট্রেন, আমার বিভূতি আছে 6টার সময়, তুমি আমাকে সামহাউ জাস্ট শুধু ট্রেনে উঠে বাড়ি অবধি, হাওড়া অবধি পৌঁছানোর মতো অবস্থা করে দাও। ডক্টর আঙ্কেলকে রিকোয়েস্ট করার পর ডক্টর আঙ্কেল বলে ঠিক আছে, আমরা ইনজেকশনস দেবো, ইনজেকশন দিয়ে তোমাকে কিছুক্ষণের জন্য তোমার জ্বরটা কম থাকবে, সেই অবস্থা তুমি বাড়ি অন্তত যাওয়ার ব্যবস্থাটা আমি করে দেবো। ইনজেকশন দেয় আমাকে 5টা, 5 injections. I could sit up, and I could open my eyes, I could look at people, I could at least talk properly without like not gulping my words and stuff. ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে অব্দি ঠিক আছে। ট্রেনে যখন ঘুমাতে গেলাম রাত্রেবেলা, মানে এনিওয়েজ ওই ফার্স্ট যেই শিভারিংয়ের কথাটা বলছিলাম, ওটা কিন্তু প্রত্যেক নাইটে কন্টিনিউ হয়েছে। একটা রাতেও এরকম ছিল না যে আমি না কাঁপুনি ছাড়া মানে মেজরলি হচ্ছে ওই লাস্ট 3-4 দিন আমি ঘুমোতেই পারিনি, ওরকম রাত্রেবেলা আবার ওটা হয়। সো ট্রেনে যেই মানে বেডরোলটা প্রোভাইড করা হয় আমাদের এসি কম্পার্টমেন্টসে, আমাকে আমার বেডরোল প্লাস আরও একটা ফ্রেন্ডের বেডরোল আমার ওপর চাপানো হয়, কিন্তু আমার কাঁপুনি থাকে না। স্টেশন থেকে বেরোনোর পরেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আমি যাই, ডক্টর কয়েকটা টেস্ট দেয়। ডক্টর প্রায় মানে আমার মনে নেই সব রকম টেস্ট দিয়েছিল, অ্যান্ড আমার শুধু প্রাইসটা মনে আছে টেস্টে। ওরকম সব টেস্ট মিলিয়ে আমার 6,000 টাকা মতো লেগেছিলো তখন টেস্ট করাতে। আর ওষুধও এরকম দিয়েছে, নিয়ম করা ওষুধ একেবারে পুরো। টেস্ট হয়, তার টেস্টে দেখা যায় প্লেটলেটস হ্যাভ গন ডাউন টু বিলো 1.5 lakhs। ভীষণ ভয়টায় পেয়ে যায় বাড়ির লোকে, আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম। যাকে তো আমার মার একটা স্পেশাল পদ্ধতি আছে, দিস পাপায়া লিভস যেটা হয়, পেঁপে পাতা, সেটা রস খেলে প্লেটলেট খুব তাড়াতাড়ি হয়। তো আমার মা আমাকে এক সপ্তাহের মধ্যে প্লেটলেটটা বাড়িয়ে দিয়েছে, 1.5 লাখের নিচ থেকে 4 লাখের ওপরে হয়ে গেছে। হ্যাপি। বাট ওই যে শিভারিং দেওয়ার জ্বর, সেটা দিনে 4-5 বার আসছে, শুধু রাত্রে না, দিনে আসছে। পাইরিজিসিন 1000 আমাকে দেওয়া হয়েছিল ডক্টরের তরফ থেকে, কারণ পাইরিজিসিন 1000 খেয়ে আমি তো মানে 8 ঘন্টার জন্য রিলিফ, 8 ঘন্টা পর আবার জ্বর আসে। 13 দেন নেক্সট উইক ওয়াজ 20, তারপরে মানে মহালয়ার 2-3 দিন আগ অব্দি আমার মহালয়া তো মনে পড়ছে না ঠিক, হ্যাঁ প্রবলি মহালয়ার 2-3 দিন আগ অব্দি আমার সাংঘাতিক জ্বর ছিল। সো টেকনিক্যালি 1st সেপ্টেম্বর থেকে অ্যারাউন্ড 27th সেপ্টেম্বর অবধি আমার রেগুলার জ্বর এসেছে, আর জ্বর ছিল, আর সেই জ্বরটা অ্যারাউন্ড তোমার রেঞ্জড বিটুইন 102 to 104। বলছি আমার হায়েস্ট জ্বর সেদিন এসেছিলো, যেদিন আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল 105, এক্স্যাক্ট 105 জ্বর ছিল, মানে হাত পা পুড়ে যাচ্ছিলো আর কি, মানে কী বলবো, খুব খারাপ অবস্থা ছিল। যাকে ওয়াজ গন ইজ গন। তো এবার আমি আসি কারণটাতে, যে আমি এই ভিডিওটা আমি কেন বানালাম বা এই কথাগুলো আমি কেন বলছি। আমার এমনও চেনা মানুষজন রয়েছে আমার ইউনিভার্সিটিতে বলো বা আমার চেনা সার্কেলে বলো, যারা হয়তো সিইউটি ক্র্যাক করতে পারেনি, কিন্তু মাই পয়েন্ট ইজ not cracking CUET but not shining with flying colors or not just making a mark doesn't make any difference, trust me. তুমি হয়তো একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে চাও, সেটা তোমার হলো না, সেটা ক্যান বি স্যাডফুল, কিন্তু তুমি ভেবে নিও না যে তোমার লাইফটা সেখানেই শেষ। ইজ CUET the end of your master's journey? No. বললাম তোমার হাতে এখনও অপশনস আছে, লাইক JU, জেভিয়ার্স, প্রেসিডেন্সি, খুব কষ্ট করে হলো OCU। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদি তোমার কোথাও না হয় অ্যান্ড ইউ আর সাডেনলি কামিং ব্যাক টু CU, তার মানে যে তোমার একদম জীবন শেষ হয়ে গেছে, ডোন্ট লেট দ্যাট গেট ইনসাইড ইউর হেড, নো, অ্যাবসলিউটলি নট। আমার একদমই ইচ্ছে ছিল না কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার, আমার ইচ্ছে ছিল যে যদি পড়ি কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনে পড়বো। সো আমি যেটা বলছি, ইফ ইউ ল্যান্ড আপ ইন আনাদার প্লেস আদার দ্যান এনি সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্যাট ইউ আর গেটিং ফ্রম CUET, প্লিজ ডোন্ট বি ডিসকারেজড। এই ডিসকারেজ ফিল করার কোনো দরকার নেই, একদম করো না। কারণ
কোয়ালিটি এডুকেশন যেটা তুমি চাইছো সেটা তোমাকে সেন্ট জেভিয়ার্সও প্রোভাইড করবে, সেটা তোমাকে যাদবপুরও প্রোভাইড করবে, প্রেসিও প্রোভাইড করবে, ক্যালকাটা ইউনিভার্সিটিও প্রোভাইড করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার মাস্টার্স জার্নিটার পরে তুমি এই 4টে জায়গা ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এই 4টে জায়গা ফ্রম কলকাতা তুমি যদি পড়ো, তুমি কি এটা অ্যাটলিস্ট বুঝবে যে তুমি কিছু জেনেছো। আর আমি যাদবপুর নিয়ে কোনো কথাই বলবো না, উই অল নো ওয়্যার ইট ইজ ইন আওয়ার মাইন্ডস। অফকোর্স দিয়ার জেভিয়ার্স, অফকোর্স দিয়ার প্রেসিডেন্সি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এদের সঙ্গে তুমি যদি যুক্ত হতে পারো, ডোন্ট ফিল লাইক তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়নি, কি হবে, তোমার ক্যারিয়ার শেষ, তোমার পড়াশোনা শেষ, একদম না। পেয়ে গেলে খুব ভালো ব্যাপার, পেয়ে গেলে অল দ্য বেস্ট, গো ফর ইট, ইটস গোয়িং টু বি এ গুড এক্সপিরিয়েন্স। কিন্তু না পেলে নিজেকে ওইভাবে কষ্ট দেওয়ার বা নিজেকে ভাবার যে কি হলো আমার সাথে, আমি পেলাম না কেন, এই দুঃখটা পেও না প্লিজ। মানে ইমোশনাল ফ্যাক্টর থেকে এতগুলো কথা বলা, তো ওই জন্য আমি বাংলাতেই বলে ফেললাম কথাগুলো। তো আমি ওইটাই বলার চেষ্টা করছি, সিইউটি ইজ নট দ্য এন্ড অফ ইয়ার লাইফ। সিইউটি দাও, মন দিয়ে দাও, গোল সেট করে রাখো, হয়নি তো যে সেটা খুব খারাপ একটা জিনিস সেটা নয়। মানে আমি দুদিন আগে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম, শি ইজ রিঅ্যাপিয়ারিং ফর সিইউটি দিস টাইম, আই ওয়াজ জাস্ট সেইং কি গোল সেট রাখো, বাট গোলটা অ্যাচিভ না হলে নিজেকে এতটা নিজের ওপর এতটা হার্ড হয়েও না। ওয়ান বিগ mistake that you will do is be hard on yourself if you're not cracking CUET. There's JU, work hard for it. There's Xavier's, work hard for it. Pressy আছে, work hard for it. কোনো না কোনো একটা ভালো জায়গাতে তোমার হবেই, তোমার যাদবপুরে হতে পারে, তোমার জেভিয়ার্সে হতে পারে, কোনো না কোনো একটা ভালো জায়গায় তোমার হতেই হবে। ইফ ইউ আর ইন অ্যান এনভায়রনমেন্ট কল CU, একটু স্ট্রেসফুল, ফ্রাস্ট্রেটিং, সব গালাগাল দেওয়ার মতন, কিন্তু স্টিল there is a part of you that will know কি ঠিক আছে, at the end of the day আমি যখন বাড়ি যাচ্ছি আমি কিছুটা নলেজ নিয়ে যাচ্ছি। erudite professors in CU, আমি যাদবপুরের কথাও বলবো, মানে সব প্রফেসরসের আমি নাম নিচ্ছি না, বাট there are erudite professors even in Xavier's। প্রেসির ফ্যাকাল্টি সম্পর্কে আমার বিশেষ আইডিয়া নেই, Xavier's এই সমস্ত জায়গায় you will find erudite faculty। তাই একদম মানে যদি রেজাল্টের পর দেখো, স্কোর কার্ডের পর দেখো ঠিক আছে খুব একটা ভালো হয়নি, focus on your entrance exams here, and if you people are out of Kolkata, তোমাদের যদি মনে হয় কলকাতায় পড়বো তাহলে এখানে প্রচুর ভালো ভালো জায়গা আছে, এই 4টে জায়গাতে তোমরা ট্রাই করতেই পারো। there are private institutions as well which are equally good। একটা পয়েন্ট যখন আমি ফিরে এসেছিলাম আমার মনে হচ্ছিল আমার শেষ, আমার হয়ে গেল, ওভার ডান, মানে আমি 1 মাসের পড়াশোনা করতে পারছি না, মানে আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু 1 মাস তো কেটে গেছে, ওই 1 মাস কেটে গেছে, আমি অনেকটা রিকভার করে গেছি। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম, আমি আমার বেস্টটা দিয়েছিলাম সিইউটিতে, হার্ডওয়ার্ক ছিল, হার্ডওয়ার্ক লাকও ছিল, কিন্তু সব মিলিয়ে আমি একটা জায়গা পেয়েছিলাম, সেই জায়গাটা আমি পৌঁছাতেও পেরেছিলাম। আমি 1 মাস থেকেও ছিলাম, আমার খুব ভালো এক্সপিরিয়েন্সও ছিল 1 মাস ইউনিভার্সিটি ক্যাম্পাসে। Campus life is great there, as you all know. So thank you so much for watching this video. This was more of a yapping session, আর আফটার লাইক 6 months অফ ইট না, আমার একটা আউটলেট দরকার ছিল যেখানে আমি জোরে চিৎকার করে বলতে পারি যে আমার কী হয়েছিল আর আমি কেন এই ডিসিশনটা নিয়েছিলাম, আর আমি কতটা রিগ্রেট করি না, দ্যাটস গোইং টু বি পার্সোনাল, আমি বলছি না। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে লাইফ ইজ নট ওভার, মাই লাইফ ওয়াজ নট ওভার অন দ্য ডে দ্যাট আই ডিসাইডেড আই এম নট গোয়িং ব্যাক। আমার খুব কষ্ট হয়েছিল, ইয়েস, ভীষণ কষ্ট হয়েছিল, মেন্টালি ডিপ্রেস ফিল করছিলাম, সত্যি বলছি মেন্টালি ডিপ্রেস ফিল করছিলাম। কিন্তু ওই যে বললাম সেফ স্পেস, কমফর্ট স্পেস, আমার বাবা মা আমাকে ওই জায়গাটা থেকেও বার করে এনেছে। আমাকে এক মুহূর্তের জন্য ফিল করতে দেয়নি যে আই এম লুজিং আউট অন আ বিগ থিং। বারবার বলে গেছে এই সুযোগটা ভগবান দিয়ে দিয়েছে, তুমি নিয়েছো, তোমার ক্যাপাবিলিটি হয়নি রাখার, তাই তুমি রাখোনি। ভগবানের কাছে সরি বলো, মুভ অন। আমি ভগবানের কাছে সরি বলে মুভ অন করেছি, মুভ অ্যাড করেছি। আজকে আমার সেমিস্টার 1 হয়ে গেছে, সেম 2 শুরু হতে যাচ্ছে। আই এম হ্যাভিং আ নাইস ক্যাম্পাস লাইফ উইথ মাই গুড ফ্রেন্ডস ইন ইউনিভার্সিটি। দ্য ইউনিভার্সিটি হ্যাজ বিন গিভিং মি আ গুড লাইফ রিসেন্টলি। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন রয়েছে, স্ট্রেস রয়েছে, বাট ইয়েস, আই এম কোপিং উইথ all of it. I hope you all will as well. If you get into CU, I will see you in another video soon. So yeah, thank you so much for watching this video. I'll be seeing you in another video soon. So yeah, till then, don't forget to like, share and subscribe. Bye bye.